ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতে থাকা 5 ম্যাচের টি-20 সিরিজে 3টি টি-20 ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর এই সিরিজ এখন দারুণ রোমাঞ্চকর অবস্থায় এসে পৌঁছেছে। এখন সকল ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজের চতুর্থ টি-20 ম্যাচের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং, রোমাঞ্চকর এবং দারুণ উত্তেজনাপূর্ণ। কারণ এখন সিরিজ 1-1 ব্যবধানে ড্র হয়ে রয়েছে। পরবর্তী ম্যাচটা যে টিম জিতবে তার সিরিজ হারার চিন্তা চলে যাবে। তাই আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-20 ম্যাচের A to Z সমস্ত ডিটেলস, ম্যাচের তারিখ, সময়, ভেন্যু, ভারতের সম্ভাব্য প্লেইং 11, কোন কোন প্লেয়ারকে প্লেইং 11-এ বাইরে রাখা হবে, নতুন ওপেনিং কম্বিনেশন কি হতে পারে, সব কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই সিরিজের চতুর্থ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 6ই নভেম্বর বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1:15 টস, আর ম্যাচ শুরু হবে দুপুর 1:45 থেকে। ভেন্যু হিসাবে থাকছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট স্টেডিয়াম। বন্ধুরা, এইবার আলোচনা করি ডিটেলস প্লেইং 11 নিয়ে, অর্থাৎ কেমন হতে পারে সম্ভাব্য প্লেইং 11। গৌতম গম্ভীর কি আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে চলেছেন? তো চলুন আলোচনা করি। তো প্রথম 3টি টি-20 ম্যাচে আমরা ওপেনিংয়ে দেখেছি অভিষেক শর্মা এবং শুভমান গিলকে। শুভমান গিল প্রথম ম্যাচে যদিও বা খেলেছিল, শেষ দুটি ম্যাচে খুবই খারাপ পারফরমেন্স দিয়েছে। যদিও আমি হঠাৎ প্লেইং 11 চেঞ্জের পক্ষপাতী নয়, তবে এইবার শুভমান গিলকে বসিয়ে এসএসবি জয়সওয়ালকে খেলানোর কিন্তু সময় এসে গেছে। কারণ এই সব সিরিজ নিয়ে আমি অতটাও চিন্তা করি না। আমার মতে মেন টার্গেট এখন টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, যার জন্য এখন থেকেই প্লেইং 11 ফাইনাল করতে হবে। আর এই সিরিজগুলোই সুযোগ প্লেয়ারদের টেস্ট করে দেখে নেওয়ার। এরপর মিডিল অর্ডারে 3 নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব, 4 নম্বরে তিলক বর্মা আর 5 নম্বরে জিতেশ শর্মা। সত্যি বলতে শুভমান গিলের থেকেও খারাপ অবস্থা ক্যাপ্টেন সূর্যকুমারের, কিন্তু ক্যাপ্টেনকে তো আর হঠাৎ বসিয়ে দেওয়া যাবে না। তবে আমার মনে হয় সূর্যকুমার যাদবের ফর্ম যদি এমনই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই তিনি টি-20 ক্যাপ্টেন্সি হারাতে চলেছেন। উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গায় খেলবেন জিতেশ শর্মা, কারণ সঞ্জু স্যামসনকে নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করা হয়েছে। আর যেহেতু আগের ম্যাচে জিতেশ ভালোই খেলেছে, সঞ্জুর এখন সুযোগ পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরপর লোয়ার অর্ডার প্লেয়ারদের থেকে 6 নম্বরে থাকছেন শিবম দুবে, 7 নম্বরে অক্ষর পটেল এবং 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর। এখানে পরিবর্তন করার কিছু নেই, আর করাও যাবে না। কুলদীপকে তৃতীয় টি-20 ম্যাচে বসিয়ে সুন্দরকে খেলানো হয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার সুন্দরকে দিয়ে বলই করানো হয়নি। আর আপনাদের জানিয়ে দিই, কুলদীপ কিন্তু এই স্কোয়াডে আর নেই, কারণ শেষ দুটি ম্যাচের জন্য কুলদীপকে স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্টের জন্য ইন্ডিয়া এ টিমের হয়ে প্র্যাকটিস করবে। তাহলে 3 জন বোলার হিসাবে এইবার দেখা যাবে 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে অর্শদীপ সিং আর 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে। তাহলে বন্ধুরা, মোট কথা যেটা দাঁড়াচ্ছে, চেঞ্জ বলতে শুভমানের বদলে এসএসবি জয়সওয়ালকে খেলানো হতে পারে, আর তিলক এবং সূর্যকুমারের ব্যাটিং পজিশনে বদল আনানো যেতে পারে। তার বিনিময়ে যদি সূর্যকুমার কিছুটা ফর্মে ফিরতে পারেন। তো আপনাদের মতে এসএসবি জয়সওয়ালকে খেলানো উচিত নাকি শুভমানকে আরও 2টি ম্যাচের সুযোগ দিয়ে দেখে নেওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেই ফেলেছেন, বলুন দেখি টিম ইন্ডিয়ার আসন্ন টি-20 পারফেক্ট ক্যাপ্টেন কে হতে পারে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।